সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার হাউসনগর যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ষষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ সৈয়দ শিবলি হোসেন সাইদি। মাহফিলটি পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল মুমিন। ভিডিও ও শব্দ ধারণে নিউ মাহফিল মিডিয়া। ইন্নাল হামদালিল্লাহি রহমান আলা মা আল্লামা মিনাল বায়ান ওয়া আলহামা মিনাত তিবয়ান কামা হামিদাহু على ما أسبغ من العطاء وأسبل من الغطاء وهو رب العالمين وصلى وسلم بالتوسل بمحمد سيد البشر والشفيع والمشفع في المحشر الذي ختم به النبيين وأعلى درجته في عليين ووصفه في كتابه المبين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين قال النبي صلى الله عليه وسلم وعن خباب بن أرد رضي الله تعالى أنه قال شكونا إلى النبي صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة ألا تستنصر لنا ألا تدعو الله لنا وكان الرجل في من قبلكم فيحفر له في الأرض فيجعل فيها فيجاء بالمنشار
فيدعو على رأسه فيشق باثنين ما يصده ذلك عن دينه والله لا يتمن الله هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله ولكنكم تستعجلون. رواه البخاري. Allah said in the Holy Quran that the shall we set a sail on their mouths, but their hands will speak to us, and their feet bear witness to all that they did. Asadaqa Rasuluhun Nabiyul Kareem. And Encyclopedia Britannica said that is Vishwakosh of all the religious personalities of the world. Muhammad S.M. Mujlis most successful. সবাই আফজাল দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के महानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला मेरा इश्क दवाना, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই কথাটা আর বলতে মনে চায় না, কারণ 14 আনি পর্দার বাহিরে থাকে। যারা তাফসীর শুনতে আসছে তারা অবশ্যই পর্দার ভিতরে আছে, কি বলেন ভাইয়েরা আমার? তাফসীর মাহফিলে আসছেন কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, নবীজির মহব্বতে। আপনারা কি একটু সামনে আগাই বসতে পারবেন ইনশাআল্লাহ? পিছনে জায়গা হচ্ছে না, আপনারা আস্তে আস্তে একটু সামনে আগান।
নবীজির মহব্বতে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু, খ্রিস্টান, আর্য, অনার্য, মাগা, কুকি, গারো, সাঁওতাল করে সৃষ্টি করতে পারতেন। তা না করে আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, তাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গরু, ছাগল, ভেড়া, বকরি করে সৃষ্টি করতে পারতেন। তা না করে বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সকলে বলে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিমা খালাকতানা ওয়া রাযাকতানা লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। প্রশংসা করেছি কার? সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক আছে? There is no protector save Allah. আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই। আল্লাহ is the better at guardian, he is the most merciful. আল্লাহই হচ্ছেন আমাদের অভিভাবক, ঠিক কিনা বলেন? তাই গোলামি করতে হবে কার? I created the jinn and humankind only that they might worship me. একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গোলামি চলবে কার? আরো আওয়াজ দিয়ে বলা যাবে? জোরে বলেন। আর বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন। তার যে সিভিলাইজেশন হ্যাজ নট ইয়েট অ্যারাইভড, বিশ্ব নবী তার চেয়ে সুন্দর সিভিলাইজেশন পৃথিবীর বুকে নাই। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার ভিতরে যত ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড আছে সারা পৃথিবীতে, সবাই আমার নবীর ব্যাপারে বলেছেন he was the matter mind, not only his own gave out of all age. বিশ্ব নবী, জিন্দা নবী, হায়াতুন নবী তামাম পৃথিবীর মধ্যে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পয়গম্বর কুল সে মুহাম্মদ টু ম্যানকাইন্ড,
হে বিশ্ব পয়গম্বর, तमाम পৃথিবীর ভিতরে সমস্ত মানুষদেরকে পয়গম্বর আপনি সুন্দরভাবে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইলাবাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহরে ভালোবাসতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, বিশ্ব পয়গম্বরকে ফলো করো। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও নবীর উম্মত, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, বিশ্ব পয়গম্বরকে ফলো করো। বিশ্ব পয়গম্বরকে যদি ফলো করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম এন্ড ফরগিভ ইউ, আল্লাহ তোমারে maaf করে দিবেন। কি maaf করে দিবেন? যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ, your sins, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ is forgiving, merciful, আমার মহান আল্লাহ तमाम পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দয়ালু। সুবহানাল্লাহ জোরে বলেন। কি হয়েছে তোমাদের? সমস্যা কি? আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, আপনারা I know very well him, you talent and wise man, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। আমিও ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, শুধু হুজুর না, হুজুর ছাড়াও আরো অনেক গুণ আছে, শুধু মাওলানা ছাড়াও আরো অনেক গুণ আছে। এই জন্য ধৈর্য সহিত, আদবের সহিত, মহব্বতের সহিত বসতে হবে, নবীজির মহব্বতে। বেয়াদবি করা যাবে না। কি বলেন আপনারা? বেয়াদবি করা যাবে? ছোট ছেলেরা কোনো দুষ্টমি চলবে না, একেবারে খামোশ, চুপচাপ থাকতে হবে। ভাইরা আমার, ফাত্তাবিউনি, ফলো মি, বিশ্ব পয়গম্বরকে ফলো করতে হবে, বিশ্ব নবীকে। ডক্টর হুমায়ুন আজাদকে ফলো করলে শান্তি নয়, ডক্টর ইউনূসকে ফলো করলে শান্তি নয়, ঠিক কিনা বলে? ডক্টর ইয়াকুব আলী মোল্লাকে ফলো করলে শান্তি নাই, শান্তি বিশ্ব নবীরে ফলো করলে, ঠিক কিনা বলে? বিশ্ব নবীর চেয়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন। পবিত্র কোরআনের ভিতরে 70,000 প্রকারের ইলম পবিত্র কোরআনের মধ্যে আছে। ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, অ্যানাটমি আছে, কসমোলজি আছে, গৃহতত্ত্বের কথা আছে, ভূতত্ত্বের কথা আছে, মাটির নিচের কথা আছে, মাটির উপরের কথা আছে, মহাশূন্যের কথা আছে। অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন বিশ্ববাসীর কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। কি নাই? পয়গম্বর বলেন আমার পায়ের নিচে মাটি, মাটির নিচে সাগর, সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে তামা আছে। জোরে টুকান না সুবহানাল্লাহ। নাসার বিজ্ঞানীরা 300 বিজ্ঞানী সবাই একটি হল রুমের মধ্যে বসছে। যে নবী জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই, পয়গম্বর কোনোদিন হার্ভার্ড ইউনিভার্সিটিতে, মদিনার পয়গম্বর কোনোদিন পড়াশোনা করে নাই, হিউস্টন ইউনিভার্সিটিতে পয়গম্বর পড়াশোনা করে নাই, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পয়গম্বর কোনোদিন পড়াশোনা করে নাই। পয়গম্বর আল্লাহ বলেন, আমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু
বিয়ামিনিক। পয়গম্বর কোনদিন হাত দ্বারা লেখে নাই ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। পয়গম্বর জীবনে হাত দিয়া লেখে নাই। সেই নবী বলেন, যে নবী লেখাপড়া জানে না পয়গম্বর, সেই নবী বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা। তামাম পৃথিবীর মানুষের জন্য আমি বিশ্ব নবী শিক্ষক। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, বিশ্ববাসীর জন্য নবী। হ্যাঁ নবীর উম্মত পয়গম্বর, কি সুন্দর বাণী। আমার পায়ের নিচে মাটি, মাটির নিচে সাগর, সাগরের নিচে আগুন, আগুনের নিচে তামা আছে। পয়গম্বর বলেন তামার পরিমাণ হলো 6 মাইল। হাদিসের মধ্যে মাইলের কথা আছে, কিলোমিটারের কথা হাদিসের মধ্যে নাই। হ্যাঁ নবীর উম্মত 6 মাইল পুরো তামা। নাসার বিজ্ঞানীরা বলে তামার নিচে কি আছে? পৃথিবীর মানুষ রে, ফেসবুক তোমরা বানাইতে পারবা, ইউটিউব তোমরা বানাইছো, ব্লগ তোমরা বানাইছো, টুইটার তোমরা বানাইছো, হাজার হাজার সফটওয়্যার বানাইছো, কিন্তু তামার নিচে কি আছে? কিয়ামত কায়েম হবে, তোমরা খুঁজা পাইবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, বিজ্ঞান। ফেসবুক আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে। হে নবী উম্মত, দুনিয়ায় ৩৫০০ ধর্ম আছে, ৩৫০০ জৈন ধর্ম আছে দুনিয়ায়, রিফার্স ধর্ম আছে, কনফুসিয়াস ধর্ম আছে, বাহাই ধর্ম আছে দুনিয়ায়। নবীর উম্মত সিন্তু ধর্ম আছে, সিন্তু ধর্ম। সিন্তু ধর্মের লোক সবচেয়ে জাপানে বেশি। হিন্দু ধর্মের কথা আমি বলি নাই। तमाम পৃথিবীর মধ্যে ৩৫০০ ধর্মের ভিতরে ইসলাম ধর্ম সবার উপরে। বেদ, রামায়ণ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, দিগানিকা, মনুস্মৃতি, ঋগ্বেদ, সামবেদ, তাওরাত, জাবুর, ইঞ্জিল, লুক, মার্ক, মথি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, স্ক্রিপচার, জহর, ইউহান্না, মহাভারত, রামায়ণ, পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে সবগুলি আছে ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে। ছোট ছোট আলমারি আছে, সামনে কম্পিউটার আছে। এগুলি আপনি পবিত্র অবস্থায় এবং অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবেন। বিশেষ করে যদি আল্লাহর কোরআনে অপবিত্র অবস্থায় হাত দেন, কম্পিউটারের স্ক্রিনের উপরে ভেসে উঠবে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহ করে দয়া করে অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনে হাত দিবেন না। কোরআন সেখানে সম্মান পাচ্ছে। আমরা মুসলমানরা কোরআনকে সম্মান দিতে শিখি নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটি মনোগ্রামে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা। সেইটারে এখন কেটে এখন লেখা হয়েছে ক খ গ এ বি সি ডি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাইরে আমার কি হইল? ওরা হাঁটাহাঁটি করে কেন? আপনারা কেউ থামানোর মতো লোক নাই এখানে? খারাপ লাগতেছে মনে হয়। চলবে চলবে। আমি যদি সারা রাত্র ওয়াজ করি, কে কে শুনবেন? হাত তুলেন, হাত নামান। আমি কিন্তু হাত তুলি নেই, কারণ আমি সারা রাত্র ওয়াজ করি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী সিভিলাইজেশন বলতেছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর পয়গম্বর এমন নবী আমরা পেয়েছি যে রাস্তা নিয়ে পয়গম্বর হাঁটে 7 দিন পর্যন্ত আতর সুগন্ধির ঘ্রাণ থাকে। এমন নবী আমরা পাইলাম। বিশ্বনবী, বিশ্বনবী, সেই বিশ্বনবীর প্রতি আমাদের ভালোবাসা নাই।
ঠিক কিনা বলেন? নবীর প্রতি মহব্বত নাই, এখন নবীর সুন্নত জবাই করার জন্য মানুষ পাগল হয়ে গেছে। এখন শুধু স্টার জলসার পাগল, জি বাংলার পাগল, স্টার প্লাসের জন্য পাগল। এমন মহব্বত করে স্টার জলসারে মনে হয় নবীর চাইতো দাম এইটার বেশি। হে নবীর উম্মত, তাম পৃথিবীর মধ্যে সবার পরে যে ব্যক্তি মারা যাবে, সবার পরে যে ব্যক্তি ইন্তেকাল করবে, ওই ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে 40,000 বছর থাকবে। সবার পরে যে ব্যক্তি মারা যাবে সে যদি 40,000 বছর অন্ধকার কবরের মধ্যে থাকে, আমি আর আপনি কত হাজার কত কোটি বছর অন্ধকার কবরের মধ্যে থাকব। হ্যাঁ নবীর উম্মত, নবীর উম্মত, পবিত্র কোরআনের মধ্যে দুইটা শব্দ আছে, আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন আমি ভাষা তৈরি করেছি, ভাষা আমি আল্লাহ সৃষ্টি করেছি। ভাষা মদিনার পয়গম্বর কত হাজার ভাষা জানেন ভাইরা আমার? মদিনার পয়গম্বর 1,40,000 ভাষার জ্ঞানী। ভাইরা আমার, বিশ্ব নবী 1,40,000 ভাষার জ্ঞান বিশ্ব নবীকে দান করা হয়েছে। তাম পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সবচেয়ে যে প্রাণীটা হায়াত পায় বেশি, ওই প্রাণীর নাম হলো শগুন। সোনার বাংলার শগুন নয়, এই শগুন থাকে নেপালে, এই শগুন থাকে ভুটানে। এই শগুন 1,500 বছর হায়াত পায়, 1,000 মাইল পুরা দেখে। কিন্তু মদিনার পয়গম্বর কত হাজার মাইলের পথ মদিনার পয়গম্বর দেখে। ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। হ্যাঁ দুনিয়ার উম্মত, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ওয়া ইন্নী আরা মা লা তারাউনা, আমি মদিনার পয়গম্বর যা দেখি তোমরা তা দেখো না। হাদিসের ব্যাখ্যা লিখছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্ব নবী উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইয়া মদিনার পয়গম্বর যদি তাকায় 30,000 মাইলের পথ মদিনার নবী দেখে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিশ্ব নবী 30,000 মাইলের পথ দেখে। আমাদের ধরেন আপনাদের চাপাইয়ের ভিতরে যে শক্তিশালী মানুষ, সে কত হাজার মাইলের পথ দেখে? 1 মাইল দেখে ঠিক মতো? হ্যাঁ, হাফ কিলো দেখে, তাও দেখে না, তাও 1000 পাওয়ারে চশমা লাগানো লাগে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর বুখারীর ভিতরে বলেন, বুখারী শরীফের মধ্যে পয়গম্বর ওয়াজ করেছেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা দুখুলাহা, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি মদিনার পয়গম্বর জান্নাতে কদম না দিব। আহরিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীর উম্মত জান্নাতে কদম না দিবে। নবীর উম্মত, নবীর উম্মত, সেই নবীর উম্মতেরা বিশ্ব নবীরে মহব্বত করে না, সেই নবীর উম্মতেরা বিড়ি খায়, সেই নবীর উম্মতেরা নেশা করে, সেই নবীর উম্মতেরা বাবা ট্যাবলেট খায়, ঠিক কিনা বলে?
খুলনা গেছিলাম ওয়াজ করতে, আমার এক ব্যক্তি বলে, হুজুর পান খাওয়ার দোয়া বলেন। আমি পান খাই না, তাই আমারে বলে পান খাওয়ার দোয়া। কিন্তু পান খাওয়ার দোয়া আমি শিখেছি, আমার ওস্তাদ শিখাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা ওয়া কিনা আযাবান নার। হুজুর বিড়ি খাওয়ার দোয়া একটু করে। কি খাওয়ার দোয়া? আমি কি এত লেখাপড়া করলাম, কিন্তু বিড়ি খাওয়ার দোয়া তো শিখি না। হুজুর আমরা বিড়ি খেয়ে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না। চিন্তা করছেন কত বড় পণ্ডিত? আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না। বিড়ি খেয়েও দোয়া করে। সোনার বাংলার রূপার মানুষেরা, সোনার বাংলার রূপার মানুষ, পর্দা নাই বললেই চলে সোনার বাংলায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্বনবী বলেন, সরাসরি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি, নবীর উম্মত এখন মিঠা ওয়াজ বাদ দেন, একটু গরম ওয়াজের দরকার আছে কিনা বলেন? পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আসামাত শাহরাহা, যে মেয়ে রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মেয়ে কোনদিন জিনা করবে না, ওয়া আতাআত বালাহা, যে মেয়ে স্বামীর খেদমত করবে, পয়গম্বর বলেন ফাতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মেয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। মা আপনার স্লোগান থাকবে, আপনার স্লোগান ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন যুবক আমাকে স্পর্শ করে নাই, এই ধরনের স্লোগান। আপনার স্লোগান এইটা নয়, আমি দৈনিক 8 ঘন্টা স্টার জলসা দেখি, কি এই স্লোগান? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, এনিবডি নো টাচ মি। হে নবীর উম্মত, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন যুবক আমার স্পর্শ করে নাই, ওয়ালাম আকু বাগিয়া, জীবনে আমি কোনদিন জিনা করি নাই। এই স্লোগান যদি তোমার থাকে, মা আয়েশার সাথে, মা ফাতেমার সাথে, মা মরিয়মের সাথে তুমি জান্নাতে যাইবা। স্লোগান থাকবে, ও মা তোমার স্লোগান ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন যুবক আমার স্পর্শ করে নাই। এই স্লোগানটা কি বর্তমান যুগের মেয়েরা দিতে পারেনি? হ্যাঁ নবীর উম্মত, এত সহজ নয়, এত সহজ নয়। ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনদিন জিনা করি নাই, এই ধরনের স্লোগান যদি তোমার থাকে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইবা। হে নবীর উম্মত, এই স্লোগান দিলে এমন সন্তান তোমার পেটে আসবে, এত সুন্দর সন্তান। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হবে, ঠিক কিনা বলেন? এখন শুধু আলেমদের উপরে জুলুম জুলুম, ঠিক কিনা বলেন? কয়দিন জুলুম করবা, কয়দিন জুলুম? আলেমের কি মর্যাদা তুমি জানো? তাফসীরে কাশফ পড়েছিলাম, তাফসীরে কাশফ পড়েছি, বুখারী শরীফ আমি নিজেই পড়াই, আলহামদুলিল্লাহ বলেন। শুধু হুজুর না, হুজুর ছাড়া আরো গুণ আছে। হ্যাঁ নবীর উম্মত, তাফসীরে কাশফের মধ্যে আছে, কোন সন্তান, আলেম সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যদি একবার বলেন আলহামদুলিল্লাহ, এই শব্দ উচ্চারণ করার সাথে সাথে মা বাবার 40 বছরের কবরের আযাব মা।
ওরে বেয়াদব, তুই এই আলেমের সাথে বেয়াদবি করো, তোর তো জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলে? আলেমের কি মর্যাদা! আলেম সূরা ফাতিহা পুরা পড়ার দরকার নাই, শুধু বলবে আলহামদুলিল্লাহ, 40 বছরের কবরে আযাব মাফ হয়ে যাবে। কি মর্যাদা! সারা দুনিয়ার মধ্যে সমস্ত আলেমরা নায়েবে নবী, নবীর ওয়ারিস, নবীর নবুয়তের দায়িত্ব পালন করে বর্তমান যুগের আলেমরা। ঠিক কিনা বলে? নবী নাই, সাহাবী নাই, কিন্তু এই দায়িত্ব পালন করে আলেমরা। এই আলেমদের সাথে তুমি বেয়াদবি করো। হ্যাঁ, নবীর উম্মত পয়গম্বর বলেন, হিনাল আলিম মাররা ফি জানিবিল কবরি ফাজালাল আযাবু মিন কবরিহি 40 ইয়াওমা। কোন আলেম সন্তান যদি কারো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কোরআন পড়ার কারণে, হাদিস শরীফ পড়ার কারণে, এমন মর্যাদা, কবরের পাশ দিয়ে যদি কারো কবরের পাশ দিয়ে আলেম যায়, 40 দিনের জন্য কবরের আযাব মানলে মুমিন, না মানলে তুমি বেঈমান। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে নাকি? সরাসরি কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে শুনাইতেছে। নবীর উম্মত নিজের ঘরটা টাইস মোজাক করেছেন, কবরের ঘরটা সুন্দরভাবে কি টাইস মোজাইক করতে পারছেন কিনা? আদম পয়গম্বর 1000 বছর হায়াত পেয়েছে, আজকে 8500 বছর। আদম পয়গম্বর অন্ধকার কবরে, নূহ নবী 1400 বছর হায়াত পাইছে, আজকে 6500 বছর অন্ধকার কবরের মধ্যে আছে। হ্যাঁ, নবীর উম্মত, নবীর উম্মত বাদশা যুলকারনাইন 1600 বছর হায়াত পাইছে, আমাদের 14 গোষ্ঠীর বয়স 71 করলে কোনদিন 1600 বছর হবে না। ঠিক কিনা বলেন? নমরুদ 1750 বছর হায়াত পাইছে, এই দুনিয়ার মধ্যে নাই গো। হ্যাঁ, নবীর উম্মত সাদ্দাত, আজকে ভালো ইনফরমেশন দিয়া যায়, সাদ্দাত 950 বছর হায়াত পাইছে, তারপরে দুনিয়ায়ও নাই। যারা আলেমদের উপরে জুলুম করবে তারাও দুনিয়ায় থাকতে পারবে না। ঠিক কিনা বলে? তোমাদেরকে সাইজ করা হবে কবরের ভিতরে। ঠিক কিনা বলে? এখন তোমার গায়ে তেজ বেশি, গায়ে শক্তি বেশি, টাকা বেশি, টাকার গরমে আলেমদের উপরে জুলুম করো, একদিন তোমারে সাইজ করা হবে। কবরের মধ্যে ফেরেশতা বলবে, উকতুব আমালুল্লাযী আমালতা ফিদ দুনিয়া, that the shall we say to sell on their mouth, but their hands will speak to us. হে উম্মত, কবরের মধ্যে সাইজ করা হবে। ঠিক কিনা বলে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে? চলবো চলবো। আলেমদের পক্ষে কে কে হাত তুলেন? হাত নামান সবাই। আবু জাহেলের পক্ষে কে কে হাত তুলেন? দেন, 2-1 জায়গায়। আবু জাহেলের পক্ষে লোক আছে? হ্যাঁ, তালের পীর, কিছু বন্ড পীর আছেন আমাদের সমাজে, গায়ে সালার শট, 2 পাশে গান্ধার পট, মারেফাতের সম্রাট, ওরে জুতা দিয়ে পিটানো উচিত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পীর হওয়ার জন্য তুই আগে হাফেজ হবি, মাওলানা হবি, অনার্স মাস্টার্স করবি, এমবিএ এমফিল করবি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করবি, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আরো 10টা ডিগ্রি আনবি, তারপর তুই পীর হবি। না হলে পীর এর আগে যদি পীর হয় তাহলে তোর জুতা দিয়ে পিটানো হইবে। ঠিক কিনা বলেন? নাম সই করতে পারে না পীর সাহেব, এমন মোষ, যদি ডাইল খায় মনে হয় যেন গু খাইয়েছি। ঠিক কিনা বলেন?
পিসা উইস মহিলা মুরিদ করে আছে না? ল্যাংটা বাবা, ল্যাংটা বাবা, ল্যাংটা বাবার দরবারে যায়। আল্লামা শফির কাছে যাইব না, কি বলে? তাকে ওসমানীর কাছে যাইতে ভালো লাগে না। কাবা শরীফের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব ভালো লাগে না, বন্ধুত্ব ভালো লাগে ল্যাংটা বীরের লগে। স্যাম্পল দেখছেন ল্যাংটা থাকে? বিশ্বনবী ল্যাংটা ছিল। হ্যাঁ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, verily in the messenger of Allah you have a good example for him. লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী কি ল্যাংটা ছিল? নবীকে আল্লাহ এত ভালোবাসে, একটু লক্ষ্য করেন। পৃথিবীর 50টা তাফসীরের মধ্যে আছে, কম হইল 50টা তাফসীর, একটা না। পৃথিবীর মধ্যে যত তাফসীর আছে সবগুলি কিনবেন, কিনা তারপরে পড়বেন। যা আছে দুনিয়া সবটি কিনা ঘরের মধ্যে সাজাইবেন। তারপর গভীর রাতে মেয়েকে অ্যাটেনটিভলি টু স্টাডি, অধ্যয়ন করবেন। আলহামদুলিল্লাহ বলেন। পড়াশোনার বিকল্প কিছুই আছে? টাকার দাম বেশি না এলেমের দাম বেশি? এলেম যত বেশি হবে তত বন্ধু হবে, ঠিক কিনা বলে? দোস্ত হবে, দোস্ত। আর টাকা যত বেশি হবে শত্রু হবে, আপনারা শেষ করে ফেলাইবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী তার টাকা ছিল না, তার ছিল এলেম, তার ছিল বিদ্যা। কি বলেন? এমন এলেম মদিনার নবীকে দান করা হয়েছে। ইংরেজি ভাষা বিশ্ব নবী জানে, ফার্সি ভাষা জানে, সোনার বাংলার ভাষাও জানে। কি বলে? সব এলেম আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাহফিল করতে গিয়েছিলাম সিলেটে। আমার এক ব্যক্তিকে, হুজুর শুকনা গু খাইতা, বানা বিজা গু খাইতা। আরে কি রে, আমি এলাম ওয়াজ করতাম, আরে গু খাইতে কয়তা? এর অর্থ কি জানেন হুজুর? শুকনা তরকারি খাইবে না ভিজা তরকারি খাবে? বাংলা ভাষা আত্মা বাঙ্গা লুলা প্যারালাইসিস টাইপের। এই বাংলা ভাষার জন্ম কোথায়? ভারতের নদিয়া শান্তিপুরে এই ভাষা লালন পালন হয়েছে। যশোর, কুষ্টিয়ায় এই ভাষা অসুস্থ হয়ে পড়ছে নোয়াখালী। এই ভাষার ইন্তেকাল হয়েছে সিলেট। এই ভাষার জানাজা হয়েছে চট্টগ্রাম। এই ভাষার দাফন কাফন হয়েছে পার্বত্য চট্টগ্রাম, ঠিক কিনা বলে? আর কোরআনের ভাষা 1450 বছর হয়ে গেল, কোনো পরিবর্তন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। আপনাদের অঞ্চলের ভাষা শুদ্ধ, আমাদের এই জালকাটি, কুয়াকাটা, তারপরে বরিশালের ভাষা তেমন বেশি জুইতেন না, হাত বাঙ্গা লুলা, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে ভাইরা আমার, বন্ধুরা আমার। রাশিয়ায় কনফারেন্স শুরু হয়ে গেছে। 3500 ধর্মের সমস্ত লোকগুলির দাওয়াত দেওয়া হয়েছে। আপনি কোন ধর্মের লোক? কে আমি বাহাই ধর্মের লোক। আপনি বাহাই ধর্ম সম্পর্কে 3 মিনিটের মধ্যে আপনি বলবেন। আপনার বাহাই ধর্ম সম্পর্কে 3 মিনিটে বলবেন। আপনি কোন ধর্মের লোক? আমি সিন্ধু ধর্মের লোক। আপনি সিন্ধু ধর্ম সম্পর্কে আপনি 3 মিনিটের মধ্যে বলবেন। আপনি কোন ধর্মের লোক? আমি রিভার্স ধর্মের লোক। আপনি রিভার্স ধর্ম সম্পর্কে 3 মিনিটের মধ্যে বলবেন। আপনি কোন ধর্মের লোক? আমি কনফুসিয়াস ধর্মের লোক। কনফুসিয়াস ধর্ম সম্পর্কে আপনি 3 মিনিটের মধ্যে বলবেন। আপনি কোন ধর্মের লোক? আমি সিন্ধু ধর্মের লোক। আপনি সিন্ধু ধর্ম সম্পর্কে 3 মিনিটের মধ্যে বলবেন। মৌলবী টুপিওয়ালা, আপনি কোন ধর্মের লোক? আমি ইসলাম ধর্মের লোক। 3 মিনিটের মধ্যে বলবেন। এবার সমস্ত টুপিওয়ালারা এক হয়ে গেছে। 3 মিনিটে কেমনে বলবো? নহমাদু বলতেই তো লাগে 10 মিনিট, ঠিক কিনা বলে? খারাপ লাগতেছে? রাশিয়ায়
রাশিয়ায় লেনিন 50,000 আলেমরে জবাই করেছে। নাউজুবিল্লাহ বলেন। 50,000 আলেমরে যখন জবাই করা হয়েছে, যে রাশিয়ায় জন্মগ্রহণ করেছে ইমাম বুখারী, যে রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন ফকির আবুল আয়েশ সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, যে রাশিয়ায় জন্মগ্রহণ করেছে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, 50,000 আলেমের গ্যাপ ইমাম বুখারীর দ্বারা হয়েছে। বাংলার জমিনে 50,000 আলেমরা জানা পেরেছে, আল্লামা সাঈদী তা পারছে। ঠিক কিনা বলেন? 50,000 আলেমরা জানা পেরেছে, শাইখুল হাদিস সাহেব তা পারেছে। ঠিক কিনা? 50,000 আলেমরা জানা পারছে, আল্লামা উবাইদুল হক জাতীয় মসজিদের ইমাম তিনি তা পেরেছে। এখন জাতীয় মসজিদের মধ্যে ভণ্ড খতিব আসছে। ঠিক কিনা বলেন? বাবার মুরিদ আবার গান গায়, আমগো বাবার দরবারে তে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারে তে কত গরু যায়। আমি বলি গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়, যারা মানুষকে গরুর সাথে মিলায় তারাও গরু। ঠিক কিনা বলে? আমরা বলতে চাই এই ভণ্ড খতিবকে জাতীয় মসজিদ থেকে বের করে দেওয়া উচিত। এটার পক্ষে কে কে হাত তুলে একটু আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ বলেন সবাই। না আপনাদের ঈমানি চেতনা ইনশাআল্লাহ অনেক পাওয়ারফুল। আলহামদুলিল্লাহ বলে। 3,500 ধর্মে সমস্ত মানুষের 3 মিনিটে বক্তব্য শেষ। এখন টুপিওয়ালারে সময় দিয়েছে 3 মিনিট। মদিনা ইউনিভার্সিটি আর আল আজহার ইউনিভার্সিটি। আল আজহার ইউনিভার্সিটির ভিতরে 3টা স্বর্ণের খনি আছে। সুবহানাল্লাহ জোরে। আল আজহার ইউনিভার্সিটির ভিতরে 3টা স্বর্ণের খনি। কেন কেন? মদিনার পয়গম্বর যেখানে পাড়া দিয়েছে বরকত স্বরূপ স্বর্ণের খনি হয়ে গেছে। আর ঢাকা ইউনিভার্সিটির এক কুলাঙ্গার সে বলে আমার নবীর চরিত্র নাকি খারাপ ছিল, ওরে জুতা দিয়ে পিটানো ছিল। ঠিক কিনা বলে? এটার পক্ষে কে কে হাত তুলে আল্লাহরে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এখন মদিনা ইউনিভার্সিটি আর আল আজহার ইউনিভার্সিটি সমস্ত আলেমরা মরছে। আমরা কোনো ওয়াজ করব না, কিন্তু আল আজহার ইউনিভার্সিটির ভিতরে একজন কারি আছে। ওই কারির নাম হলো কারি আব্দুল বাসেত। নাম শুনছেন? এই কারি আব্দুল বাসেত কে জানেন? তিনি হলো আল আজহার ইউনিভার্সিটির কিরাত বিভাগের চেয়ারম্যান। কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত তাম পৃথিবীর মধ্যে চলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারি আব্দুল বাসেত এই সোনার বাংলার মধ্যে প্লেন আছে মাত্র 11টা। কয়টা? এত বড় একটা দেশ, সোনার বাংলায় প্লেন মাত্র 11টি। আর কারি আব্দুল বাসেদের প্লেন হলো 2টি। নিজের ব্যক্তিগত এই প্লেনে চড়িয়া তামাম পৃথিবী তিনি ভ্রমণ করেছেন আর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে।
হ্যাঁ, নবীর উম্মত কারি আব্দুল বাসেতের বাড়ি হলো 100 তলা। 100 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা করে 10টা বাড়ি আজও মিশরে আছে। 100 তলা বিল্ডিং এর মালিক কারি আব্দুল বাসেত। আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা तमाम পৃথিবীর মানুষদেরকে তিনি মুগ্ধ করেছেন। সমস্ত আলেমরা বলেছে আমরা কোনো কিছু বলতে চাই না, 3 মিনিট শুধু আমাদের কারি সাহেব শুধু 3 মিনিট কোরআন তেলাওয়াত করবে। এবার কারি আব্দুল বাসেত চেহারে বসিয়া সুন্দর করে আল্লাহর কোরআন এত সুন্দর করে তিনি পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ফালা তুতি'ল মুকাযযিবিন ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। এবার কারি আব্দুল বাসেত এত সুন্দর তেলাওয়াত, 3 মিনিটের মধ্যে আপনার মাইক বন্ধ হয়ে যাবে, লাল বাতি জ্বলবে, কিন্তু 3 মিনিট ওভার। কারি আব্দুল বাসেত 45 মিনিট পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। 45 মিনিট পর কারি আব্দুল বাসেত আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন থেমেছে, আওয়াজ বন্ধ। এবার 3500 ধর্মের সমস্ত মানুষগুলি চিৎকার মেরে উঠছে, কারি রে কি শুনাইলা, এত সুন্দর আওয়াজ আমরা জীবনে কোনোদিন শুনি নাই, তুমি আরো শোনাও, আল্লাহর কোরআনের তেলাওয়াত তুমি একটু শোনাও। সেই দিন কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত শুনিয়া 10,000 কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলায়া জালাস তু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম تقاصر عنه إفحام الرجال بكى قرآن كلام الله بشانو قديم استي নাইনো। হ্যাঁ, নবীর উম্মত আল্লাহর কোরআনের মধ্যে আকর্ষণ আছে। পয়গম্বর বলেছেন, বিশ্বনবী বলেছেন, এই কোরআন আল্লাহ 4 বার চ্যালেঞ্জ দিয়েছে। জোরে একটু কন্যা সুবহানাল্লাহ। 4 বার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, যদি তোমরা পারো কোরআনের মতন কোরআন তোমরা বানাও। ফেসবুক তোমরা বানাইছো, ইউটিউব তোমরা বানাইছো, ব্লগ তোমরা বানাইছো, টুইটার তোমরা বানাইছো, যদি পারো কোরআনের মতন কোরআন তোমরা বানাও। আজকে 1450 বছর হয়ে গেল, কিন্তু কোরআনের মতন কোরআন কেউ বানাইতে পারে নাই। হ্যাঁ নবীর উম্মত, যদি তোমরা না পারো
পবিত্র কোরআনের ভিতরে পবিত্র কোরআনের 10টা সূরার মতন তোমরা 10টা সূরা বানাও। তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলি একেবারে ব্যর্থ হয়ে গেল যদি তোমরা তা না পারো। হে নবী মুহাম্মদ, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা, এই সূরাটার নাম হলো শানে রাসূল। জোরে একটু কন্না সুবহানাল্লাহ। সূরা কাউসার, এই সূরা কাউসারের মধ্যে বিজ্ঞানের কথা নাই, ফিজিক্স নাই, কেমিস্ট্রি নাই, বায়োলজি নাই, অ্যানাটমি নাই, ফিজিওলজি নাই, কসমোলজি নাই, গৃহতত্ত্বের কথা নাই, ভূতত্ত্বের কথা নাই গো। এটা হলো শুধু শান, নবীর শান। যদি তোমরা পারো এই শানে রাসূল সূরা কাউসারের মতন একটা সূরা তোমরা বানাও। যদি না পারো এই সূরার মধ্যে 3টা আয়াত আছে, একটা আয়াত বানাইয়া এইটারে বেজোর আছে এইটারে জোর লাগায়া দাও। যদি পারো একটা আয়াত বানাইবা, তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছো, জিনেরা আছো, সবাই মিলা তারপরে একটা আয়াত বানাইয়া এইটারে তোমরা জোর লাগাইয়া দেবা। পবিত্র কোরআনের 2টাই সূরা আছে আলাদা, একটা হলো শানে রাসূল আর একটা হলো শানে ইলাহি। শানে ইলাহি এই সূরার নাম হলো সূরা ইখলাস। জোরে একটু কন্না সুবহানাল্লাহ। আর শানে রাসূল এই সূরাটা হলো সূরা কাউসার। হে নবীর উম্মত, সূরা কাউসার কিন্তু তামাম পৃথিবীর মধ্যে কেউ পারল না একটা আয়াত বানাইতে। আল্লাহ আজকে সাড়ে 1400 বছর পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আল্লাহ বলেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, হে নবীর উম্মত, আল্লাহ বলেন পয়গম্বর বিশ্ববাসী রে আপনি একটু জানিয়ে দেন, তামাম পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি সব জাতি একত্রিত হয়, পরস্পরে কে অন্যকে সাহায্য করে। তামাম পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি সকলে ব্যর্থ হয়ে যাবে, কিন্তু কোরআনের মতন কোরআন তামাম পৃথিবীর মানুষেরা বানাতে পারবে না। পারবে? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন মহাসত্য। পৃথিবীর সব জিনিসের মধ্যে ভেজাল আছে, আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই। ঠিক কিনা বলেন? এখন আমি যেটা বলতে চাই, আল্লাহ 3জন পয়গম্বরকে আলাদা ভালোবাসেন। আল্লাহ নিজের সিফাতি নাম 3জন পয়গম্বরের নামের সাথে আল্লাহ ম্যাচিং করে দিয়েছে। যেমন আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। আলিম আল্লাহর সিফাতি নাম, এটা ইসহাক নবীর নামের সাথে আল্লাহ ম্যাচিং করে দিয়েছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হালিম আল্লাহর সিফাতি নাম, এইটা ইসমাইল নবীর নামের সাথে আল্লাহ যোগ করে দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম আল্লাহর সিফাতি নাম, এটা বিশ্ব নবীর নামের সাথে ম্যাচিং করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন নবীর নামের সাথে এভাবে আল্লাহর সিফাতি নাম নাই। একটু আপনি ভালো করে মেক অ্যাটেনটিভলি টু স্টাডি, অধ্যয়ন করে দেখেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা নবীর আলাদা শান, এটা নবীর আলাদা মর্যাদা। কি বলেন আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি বলতে চাই, মা একটু পর্দা করতে হবে। বিশ্ব পয়গম্বরের যত সাহাবী আর যত বিবি আছে, কোন সাহাবী কোন বিবির এত হাদিস মুখস্থ করতে পারে নাই। মদিনার পয়গম্বরের স্ত্রী
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষ হাদিসের হাফেজা। মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। আর সোনার বাংলার মেয়েরা শুধু নাটকের হাফেজ, গানের হাফেজ, ছবির হাফেজা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একজন পয়গম্বর, মাত্র একজন নবী। হে নবীর উম্মত, শুধু বিশ্ব নবী, তামাম পৃথিবীর মধ্যে একজন নবী কে এত কম বয়সে নবুয়ত দান করা হয়েছে। মাত্র একজন নবী, নাম হলো ঈসা পয়গম্বর। জন্মের 2.5 ঘন্টা পর ইনজিলের হাফেজ। জন্মের 2.5 ঘন্টা পর তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ 2,24,000 পয়গম্বর পাঠাইছে। তার মধ্যে একজন নবীকে মাত্র জন্মের 2.5 ঘন্টা পর নবুয়ত দান করা হয়েছে। ইয়াহিয়া নবীকে 5 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। ইউসুফ পয়গম্বরকে জন্মের 7 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। বিশ্ব পয়গম্বরকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। হ্যাঁ নবীর উম্মত, কিন্তু ঈসা পয়গম্বর তাকে জন্মের 2.5 ঘন্টা পর নবুয়ত দেওয়া হয়েছে। 2.5 ঘন্টা পর নবী। কয় ঘন্টা পর? জন্মের 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা বয়সে নবুয়ত পেয়েছে। সেই ছেলে কি বলে জানেন? হ্যাঁ, ভাষণ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমি ইনজিল কিতাব নিয়ে আসছি, ইনজিলের হাফেজ। ওয়াজআলানি নাবিয়্যা, আমি জমানার পয়গম্বর। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, তোমরা আমারে বলো না পাক, আমি জামানার মধ্যে শ্রেষ্ঠ পাক সন্তান। 2.5 ঘন্টা বয়স, 2.5 ঘন্টা বয়সের ছেলে, কি সুন্দর ভাষণ, কি সুন্দর ভাষণ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে আসছি, ইনজিলের হাফেজ আমি। ওয়াজআলানি নাবিয়্যা, আমি হইলাম জামানার পয়গম্বর। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, তোমরা আমারে বলো না পাক, আমি হইলাম জামানার মধ্যে শ্রেষ্ঠ পাক সন্তান। ও মা, আপনি যদি পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনি যদি কোনোদিন জিনা না করেন গো মা, যদি স্বামীর খেদমত করেন, আপনাকে আল্লাহ এমন সন্তান দান করবে, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। কি ঠিক কিনা বলেন? আর পর্দা না করলে আপনার পেট থেকে কালা জাহাঙ্গীর আর গাল কাটা ফারুক বের হবে। কি ঠিক কিনা বলেন? কালা জাহাঙ্গীর আর গাল কাটা ফারুক আর এরশাদ শিকদারের মতন লব্বট হবে। এরশাদ শিকদার কি জমানার কুতুব ছিল? আল্লাহর ওলিয়া ছিল? হ্যাঁ, শয়তানের ওলিয়া ছিল। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? চলবো? হ্যাঁ ভাইরা আমার, এখন সোনার বাংলার মেয়েরা পর্দা মোটি করতে চায় না, ভালোই লাগে না পর্দা করতে। বাবা তার মেয়েরে আলেমের কাছে বিয়ে দিবে, মেয়ে রাজি না। কারণ কি জানেন? ফজরের নামাজ পড়তে হইব, আলেমের লাগে বিয়ে দিবে। ফজরের জামাত, ফজরের নামাজ পড়তে হবে। আমাদের সমাজে দেখেন না, মেয়েরা কয়টায় ওঠে? জামাই যদি ওঠে 8টায়, তাহলে মেয়ে ওঠে 10টায়, 2 ঘন্টা পর। শিক্ষিত মেয়েদের কালচার, সিভিলাইজেশন, শিক্ষিত মেয়েদের। আমাদের সমাজে এটা শুরু হয়ে গেছে অলরেডি। ভাইরা এখন তো সমাজে 2 নম্বরে বেড়ে গেছে। কি বলেন? এক ব্যক্তি সরল সহজ মানুষ, তাবলিগে যায়, চরমনায় যায়, উজানি যায়, আল্লামা শফির কাছে যায়, মদিনা যায়,
হক্কানি ওলামায়ে কেরামদের সাথে তার সাক্ষাৎ সম্পর্ক। সে বলতেছে আমি এই 2 নম্বর দেশে থাকতাম না, যা করে কোথায় মরে যাব। খাইছে বিষ, মরে না, বিষের মধ্যে 2 নম্বর। বিষ খেয়ে যখন বললাম না, যা করে খোদায় গলায় দড়ি দিয়ে মরতাম। কোথায় যাইতে হইব? শামসুল হক ফরিদপুরি, নাম শুনছেন? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরের কৃতি সন্তান তাদের দেশে গেছে, যাইয়া পাট কিনছে। পাট কিনা দড়ি বানায় আম গাছের লাগে। আপনার কথা আম গাছ বেশি, এই আম গাছের সাথে আর গলার লাগে দিছে টান, গেছে গাছিরা 2 নাম্বার। বিষ খাইলাম, বললাম না, গলায় দড়ি দিলাম, বললাম না, যা করে খোদায় গাড়ির তলে বইরে রাস্তার মধ্যে শুয়ে রইছি। আর এক ব্যক্তি বলে, কি রে ভাই, তুমি যে রাস্তা শুয়ে রইছ, মরতে চাই, মরতে চাও, বাড়ি যাইয়া ঘুমা। 10 দিন পর্যন্ত হরতাল। কেউ মরবেন কেমনে? বিষ খাইবেন 2 নাম্বার, গলায় দড়ি দিবেন, দড়ি ছিঁড়ে যাইব গা, রাস্তায় শুয়ে থাকবেন, গাড়ি চলবো না। মরতে পারবেন? হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ জামার বুতাম লাগায় সামনে, এক ব্যক্তি লাগাইছে পিছনে, সোজা আটাস। আর এক ব্যক্তি, কিরে ভাই, সারা দুনিয়ার মানুষ জামার বুতাম লাগায় সামনে, তুমি যে পিছনে লাগাইছি। আমি পিছনে এই জন্য লাগাইছি, আমি আইতেছি না যাইতেছি এটা মানুষ টের পাইতো না, এই জন্য পিছনে লাগাইছি। পণ্ডিত পণ্ডিত কি আছে না আমাদের সমাজে? পণ্ডিত, হ্যাঁ, পণ্ডিতের অভাব নাই সমাজের মধ্যে। এখন পণ্ডিতই বেশি, ঠিক কিনা বলে? সমাজের মধ্যে পণ্ডিতের অভাব নাই, ভণ্ড পীরের অভাব নাই, জালিমের অভাব নাই, ঠিক কিনা বলে? শুধু ওয়াজ হচ্ছে সারা দুনিয়ায়। আমার একটা স্লোগান, ওয়াজ হবে কম, আমল হবে, ঠিক কিনা বলে? ওয়াজ হবে কম, আমল হবে বেশি। 50 বছরের ওয়াজ আর 1 ওয়াক্ত ফজরের জামাত এর সমান কোনোদিনও হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াজ হবে কম, আমল হবে বেশি। মদিনার পয়গম্বরের 10 লক্ষ হাদিস এই তামাম পৃথিবীর মধ্যে আছে। মদিনার পয়গম্বরের বাণী, পবিত্র জবান থেকে 10 লক্ষ হাদিস আল্লাহর রাসূল বলেছেন। এই 10 লক্ষ হাদিস মুখস্থ করার মতন সন্তান তামাম পৃথিবীর মধ্যে একজনও নাই। আপনাদের চাপাইতে নাই, রাজশাহী নাই, পুরা ঢাকা সিটির মধ্যে নাই যে আমি 10 লক্ষ হাদিস আমার মুখস্থ। হুজুররা শুধু এই দেখেন, হাফেজ সাহেবরা 6666 কানা আয়াত মুখস্থ করছে। তারা বিশ্বময় যে কত ভুল করে এইটা জানে অন্য এক হাফেজে, ঠিক কিনা বলেন? এই জন্য 10 লক্ষ হাদিস মুখস্থ করেছে এইভাবে সন্তান সোনার বাংলায় নাই। হে নবীর উম্মত, যদি বলে আমার 10 লক্ষ হাদিস মুখস্থ আছে, সমস্ত হাদিসের কিতাব নিয়ে দইরা বসবেন, দেখবেন যে কিছুক্ষণ পর আর বলতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য চাপাবাজি বাদ দিতে হবে। 10 লক্ষ হাদিস মুখস্থ বলার মতন মানুষ তামাম পৃথিবীর মধ্যে নাই। কিন্তু বিশ্ব পয়গম্বরের বিবি মায়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। নবীর উম্মত একদিন জিব্রাইল বলে, আল্লাহ জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন, জিব্রাইল রে তুমি জান্নাত দেখতে পারবা না। কেন কেন? আমি একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন, জিব্রাইল গো, যদি জান্নাত তোমার দেখতেই হয়, জান্নাতের মধ্যে একেবারে ছোট জান্নাত, ওই জান্নাতের নাম কি? ওই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। বড় জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস।
জিব্রাইল থাকে কোথায়? তার সদর দপ্তর কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরুন শব্দের অর্থ হইল বড়ই। পৃথিবীর 50টা তাফসীরের মধ্যে আছে সিদরুন শব্দের অর্থ হইল বড়ই। বড়ই গাছের নিচে জিব্রাইল থাকে। পয়গম্বর বলেন এক একটা বড়ই কুদরত, আল্লাহর কুদরত। এক একটা বড়ইর ওজন 12 মণ। কয় মণ? এই 12 মণের ওজনের বড়ই কি চাপাই হয় নাকি? হয়। শুধু চাপাই নয়, তাম পৃথিবীর ভিতরে কোথাও 12 মণের ওজন হয় না। এত বড় বড়ই কেন ঝুলাইয়া রাখছে আল্লাহ মটকার মতন? এটা হলো আল্লাহর কুদরত। জোরে একটু কন্যা সুবহানাল্লাহ। এই বড়ই গাছের নিচে জিব্রাইল থাকে। আল্লাহ দুনিয়ায় যা বানাইছে কোন মেশিন দিয়া? সূরা ইয়াসিনের কি মেশিন? কোন হিজ কমান্ড ইজ বিয়ন্ড ইট ইজ। ইংরেজি বললে কষ্ট হয়। ইংরেজি সারা দিন বলতে পারি, আরবি যা না বুঝি ইংরেজি বুঝি বেশি। আরবি যতটুকু না পারি ইংরেজি পারি বেশি। আলহামদুলিল্লাহ বলেন। হিজ কমান্ড ইজ বিয়ন্ড ইট ইজ। আল্লাহ বলেন কুন, সাথে সাথে ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি বলে হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে মনে চায় না। 4টা জিনিস আল্লাহ বানাইছে। সব জিনিস বানাইছে কোন মেশিন দিয়া? শুধু 4টা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়া। আল্লাহ 4টা জিনিস ফেরেশতারা পারে নাই, ফেরেশতারা পারে নাই, আল্লাহরে লাগছে। এই যে সিজার করে, সব ডাক্তারে সিজার করতে পারে? মাঝে মাঝে বেডি গো পেট ফুট কেটে লাগে মারিও দাবরাইতে মরে যায়। কি মরে না? মাঝে মাঝে এই চাপাই দিয়ে একটা মরে না, লাফাইতে মরে যায়। সারে জোরে একটা টান দিছে, শেষ। কারণ সে তো এমবিবিএস ডাক্তার, এফআরসিএস, এফসিবিএস। তোমার মতন 50টা বেডিও মারলেও কিছু হইব না। তার সার্টিফিকেট আছে, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। বেডিরা কয় আমরা জীবনে যাইতাম না সিজারে, মাপ চাই। কি কোন নবীর বউর সিজার হইছে? সাহাবীর বউ, সোনার বাংলার বড় বড় আলেমের বউকে নিয়ে কি মেডিকেলে সিজারে হইছে? কেন হয় নাই? নবীর দুরূদ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, জীবনে সিজার হবে না। ঠিক কিনা বলেন? বেডিরা শ্বশুর শাশুড়ির খেদমত করে? ওরে বাবা, দাওয়ার কুমড়া মোটেই সহ্য করতে পারে না। কি আব্বা সহ্য করতে পারে? বউ শুধু জামাইরে লেগে থাকবে, আর কেউ ভালো লাগে না। শ্বশুর শাশুড়ির খেদমত এটা করবা তুমি। তুমি যদি করো, তুমি যেদিন শ্বশুর আর শাশুড়ি হবা সেদিন তোমারও খেদমত করবে। जैसे करनी वैसे बरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख, करबे जेमन मिलबे तेमन, मानबी ना तो कइरा देख, बेश तो दोजख दुटी आछे, मानबी ना तो मइरा देख। ठीक ना बोलेन? আকল ইমানদারি সেরা বাসক, বেকুব ইমানদার 3 কুঠি কিলের বাসক। তরকারি মতন তরকারি হলে অল্প আগুনে সিজে, জ্ঞানী লোকের সন্তান হলে অল্প কথাই বুঝে। পদ্মা নদীর ইলিশা মাছ আর মমুন সিং এর বাগুন পাক করতে বেশি সময় লাগে, অল্প সময় হয়ে যায়। আর বাইং মাছ 3 ঘন্টা না 12 ঘন্টা জাল দিবেন, তারপরে প্লেটের মধ্যে চাপ দিন, ছিটতে 10 হাত দূরে যায়। ওই বাইং মাছরে ধরতে হইব চল দিয়া। ঠিক কিনা বলে? যারা বাইং মাছের নাম মোরাইবা তোমাকে চল দিয়ে ধরবো, সাইজ হয়ে যাবে। খারাপ লাগতেছে? চলবো। এই জন্য
শ্বশুর শাশুড়ির খেদমত দরকার আছে না? জিব্রাইল তার সদর দপ্তর সিদরাতুল মুনতাহা, এখন জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরতেছে, জান্নাত দেখবে। এবার একদিন দুই দিন নয়, 500 বছর পর্যন্ত জান্নাতুন নাঈমের মধ্যে জিব্রাইল ঘোরে। ঘোরার পর একটা নূরের খাম্বা পাইছে। জিব্রাইল বলে, আল্লাহ, 500 বছর জান্নাতুন নাঈমের মধ্যে ঘুরলাম, একটা নূরের খাম্বা পাইছি, এইটা কি জান্নাতুন নাঈমের শেষ সীমানা? আল্লাহ বলেন, না রে জিব্রাইল, না, তুমি 500 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে ঘুরছো, তারপরে একটা খাম্বা পাইছো, আরো 70,000 খাম্বা সামনে আছে। জিব্রাইলকে আল্লাহ জান্নাত দেখার দরকার নাই, ভয় লাগে, পাখা পোকা ব্যথ হয়ে গেছে, 500 বছর উঠছি, হ্যাঁ এখন দুর্বল হয়ে পড়ছি। কিন্তু আমার একটা প্রশ্ন, এই জান্নাত দেখার মতন লোক দুনিয়ার মধ্যে আসেনি? আল্লাহ বলেন, জান্নাত দেখার মতন লোক দুনিয়ার মধ্যে কেউ নাই, কিন্তু জান্নাত দেখার মতন আমার বন্ধুর একটা লোক আছে, তার নাম হলো আবু বকর। জিব্রাইল বলে, আল্লাহ গো, কি শুনাইলা? আল্লাহ বলেন, হে জিব্রাইল, তুমি জানো না আমার বন্ধু আবু বকর 2,24,000 পয়গম্বরে জান যখন কবজ করা হয়েছে, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় নাই, আমার বাণী পড়া হয় নাই। আমার বন্ধুর একজন সাহাবী আছে, সাথী আছে, তারে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আজরাইল যখন জান কবজ করে, তখন কোরআনের আয়াত পড়িয়া পড়িয়া জান কবজ করা হয়েছিল। একটা প্রশ্ন, একটা হাদিসও পাইবেন না কোন সাহাবীর জান কবজ করার সময় কোরআনের আয়াত পড়া হয়েছে। এখন আমাদের সমাজে দেখি জান কবজ যখন হয়ে যায়, তখন গান গাইতে গাইতে মরে যায়। কি হ্যাঁ, গান গাইতে গাইতে মরে, নেতার স্লোগান দিতে দিতে মরে যায়। আর আবু বকরের জীবন কত সুন্দর, কোরআনের আয়াত পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায়। এবার নবীর উম্মত মিথ্যা বলার জন্য ওই জালকাঠি থেকে দৌড়াইয়া আপনাদের কাছে আসি নাই। নবীর উম্মত গো, যদি আমার কথা দ্বারা একটা মানুষ হেদায়েত হয়ে যায়, আমার কোন ইলম নাই, কালাম নাই, তারপরেও বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি আমার আছে, চেহারা সুরাত কিন্তু একেবারে খারাপ না, বংশ কিন্তু ঠেইলা ফালাইতে পারবেন না, টাকা পয়সাও একেবারে কম না। বাবাই যে সম্পদ রাখছে, 10 কোটি টাকার সম্পদ বাজানে আমার জন্য রাখা গেছে, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমি খাইতে পারবো, আমার ছেলেও খাইলো, তারপরে কমবে না। হে নবীর উম্মত, অহংকার করি না, বুঝাবার জন্য বলি। নবীর উম্মত একেবারে ছোটখাটো পরিবারের ছেলে না, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে। একেবারে ছোটখাটো মনে করিয়েন না, একেবারে মনে করেন না যে একটা মূর্খ লোকের দাওয়াত দিয়ে আনছি। যে সার্টিফিকেট আছে, আমার মনে হয় এখানে এমন কোন সন্তানের আমার চাইতে বেশি নেই। মিথ্যা বললে জবান বন্ধ হয়ে যাও। হে নবীর উম্মত, এবার জিব্রাইল বলে, দেখেন আমাদের সমাজে কত বক্তা আছে, কোনো লেখাপড়াই নেই, কিন্তু সে লেখে মাওলানা। তুমি যদি লেখাপড়া না করিয়া মাওলানা লেখো, তোমার জায়গা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? তুই মাওলানা হবি, তারপরে মাওলানা লিখবি, তুই ইফতা পড়বি, তারপরে তুই মুফতি লিখবি। যদি তুই মিথ্যা লেখো, তুই যত বড় ধোঁকাবাজ হও, যত বড় চালাক হও, আল্লাহর দরবারে তুমি মুনাফিক বেঈমান। ঠিক কিনা বলেন?
এই সমাজে দেখবেন যার যোগ্যতা আছে তারে কেউ দাওয়াত দেয় না, আর যার যোগ্যতা নাই তার জন্য সবাই পাগল, ঠিক কিনা? যার ইলম কালাম বেশি, ইউনিভার্সিটিতে পড়লো, সারা দুনিয়া ঘুরে বেড়ায়, এই লোকটার দাওয়াত নাই। মূর্খ লোক একটু কণ্ঠ আছে, তার জন্য সমাজের মানুষ পাগল হইয়া যায়। কি আছে কিনা বলেন ভাইরা আমার? এবার জিব্রাইল বলে, আল্লাহ আমি একটু ওই লোকটারে দেখতে চাই। আল্লাহ বলেন, ওই লোকটারে দেখতে হইলে মদিনার মসজিদে যাইতে হবে। মদিনার মসজিদে আবু বকরের একটা আমল, হ্যাঁ নবীর উম্মত, ওয়াজ শুনছেন ভালো কথা, একটু আমলের কথা শুনেন। কবরে কি আপনি যাইবেন না? কবরে যাইবেন না কিনা বলেন? যাইতে হবে, যাইতে হবে। আবু বকরের আমল হলো মসজিদে সবার আগে যায়, আর মসজিদ থেকে সবার শেষে বের হয়। আমাদের সমাজের মধ্যে যিনি সবচেয়ে বেশি শিক্ষিত, সে সবার শেষে মসজিদে যায় এবং সবার আগে চলে যায়, ঠিক কিনা বলে? শিক্ষিত লোকের সিভিলাইজেশন কত বড় শিক্ষিত, হ্যাঁ, ডিগ্রি। বাইরে আমার এবার আবু বকর মসজিদে সবার আগে মসজিদে যায়, সবার পরে মসজিদ থেকে বের হয়। আবু বকরের সিভিলাইজেশন হ্যাজ নট ইয়েট অ্যারাইভড। এবার জিব্রাইল হাজির, আবু বকরকে বলতেছে, হুজুর আপনি বলতে পারেন জিব্রাইল কই আছে? জিব্রাইল বলে, জিব্রাইল মানুষের সূরাত দরিয়া আবু বকরকে বলে, আবু বকর আপনি বলতে পারেন জিব্রাইল কই আছে? আবু বকর বলে, জিব্রাইল কই আছে এই কথা যদি বলতে হয় আমার 2 রাকাত নামাজ পড়তে হবে। আমাদের দেশে কিছু বন্ড পীর আছে, আপনাদের জেলায় কম আছে, ঠিক কিনা? বলে নামাজ নাকি লাগে না, নামাজ নাকি পড়ার দরকারই নেই, ওটা পীর না, পীর নামের বন্ড, ঠিক কিনা? কাবা শরীফের ইমাম সাহেবের চাইতে তুমি বড় আলেম হইতে পারো নাই, এত লোকজন তোমার নাই। চরমনাইর আল্লাহর ওলির মতন এত লোকজন তোমার নাই। উজানির আল্লাহর ওলির মতন এত লোকজন তোমার নাই, এত লোক তোমার হয় নাই। আল্লামা শফির এমন ছাত্র নাই, প্রত্যেকটা গ্রামে গ্রামে তার একটা ছাত্র আছে, আছে না? আল্লামা শফির মতন বড় আলেম তুমি হও নাই। 50 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়ায়, তুমি তো আদর্শ লিপি পড়তারো না, নামটা ইংরেজি তো লিখতে না। তুমি এইসব আলেমকে যদি তুমি গালি দাও, আমার মনে হয় তোমার অন্তর নষ্ট হয়ে গেছে। তুমি যদি গালি দাও, আল্লামা শফিরে যদি গালি দাও, অনেকে বলে আল্লামা শফি নাকি তেতুল হুজুর। তেতুল হুজুর? তোর বাবার বয়সী বয়স, তোর দাদার বয়সী বয়স, এই লোকটার বয়স হলো 95 বছর, আর কয়েকদিন পর হয়ে যাবে 100 বছর। এত বড় আলেম, হাটহাজারীর মতন এত বড় আলেমের, এত বড় আলেম আল্লামা শফি, তারে তুমি গালি দাও, তোমার তো কপাল পুইরা গেছে, ঠিক কিনা বলেন? এদেশের বড় বড় আলেমের নাম ধরে গালি দেয়, যে বেশি গালি দিতে পারে সে নাকি বড় আলেম। ওরে ধইরা ঘরের মধ্যে আনবেন, ওসি সাহেবরে লইয়া, আমনে গো থানার যে ওসি সাহেব আছে তারে নিয়ে ওরে ধরবেন, তুমি যে আলেম রে গালি দিলা, তুমি জান্নাতি না জাহান্নামী, একটু কইয়া যাও। এই জন্য গালি গালাজ নয়, কাউকে গালি দেওয়া যাবে না। সবাইকে ভালোবাসবেন, ভালোবাসা দিয়ে তামাম পৃথিবী জয় করা যায়, কিন্তু গালি দিয়া কোনদিন মানুষকে আপন করা যায় না। আপন মানুষও শত্রু হইয়া যায়, ঠিক কিনা বলে? এত সুন্দর মাহফিল সাজাইছে আব্দুল মুমিন, কত কষ্ট করে দাওয়াত দিয়ে আনছে, 1 বছর আগে দাওয়াত দিছে, এত সুন্দর করে মাহফিল সাজাইছে। আপনারা কি চান এই মাহফিল কিয়ামত পর্যন্ত হোক? কে কে চান? হাত তোলেন। লিল্লাহি তাকবীর।
নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। এবার আবু বকর বলেন 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়ার পর জিবরাইল ডান হাত খপ করে ধরছে। খপ করে ধরে বলতেছে, খপ বুঝেন নি? আমগো দেশের ভাষা বলতেছি, বুঝেন না? জালগাটির মানুষ, আমি কি এত শুদ্ধ ভাষা বলতে পারবো? যত লেখাপড়াই করি আমার গ্রামের আঞ্চলিক শব্দ আসবে। কি বলে? যত পিএইচডি করি কামাইবো ওটাই। এখন ধৈর্য বলতেছে, আপনাকে মতন এত শুদ্ধ ভাষা কি আমি শিখতে পারছি? সময় লাগে, ঠিক কিনা বলেন? আপনারা বেজার হইছে? হ্যাঁ বেজার হইছে, কষ্ট পাইছে? চলবে ইনশাআল্লাহ। এবার আবু বকর বলতেছে, ভাই সমস্ত জান্নাত গুলি আমি ঘুরেছি, সমস্ত জাহান্নাম গুলি আমি ঘুরে দেখলাম, तमाम পৃথিবী ঘুরেছি, কোথায়ও জিবরাইল নাই। আমার মনে হয় তুমি সারা জিবরাইল কেউ না। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের গুণে? নামাজের গুণে। হ্যাঁ, ফজরের নামাজ পড়তে মনে চায় না। যুবক ভাইয়েরা কি যে ঘুমায়, মহিলা তো আরো ঘুমায়। ওরে বাবা রে, যে পাওয়ারও বেডিগো জ্বালায় তো রাস্তায় আড়াই যায়। কি বেডিগো পাওয়ার বেশি? খারাপ লাগতেছে? সমাজে বেডিগো পাওয়ার বেশি না? কালকে তো আন্দোলন শুরু হয়ে যাবো। এই হুজুরে কে দাওয়াত দিচ্ছে? আমি খালি বদনামি গেই গেল। হ্যাঁ, ও মা, আপনারা কিন্তু আল্লাহর ওলিদের মা, সাহাবীদের মা, নবীদের মা। আপনাদের মর্যাদা কিন্তু একেবারে কম নয়। মর্যাদা বেশি পুরুষের, অধিকার বেশি নারীদের। কি পুরুষের মর্যাদা বেশি? একটা কথাও ভুল বলি নাই, একটা কথাও মিথ্যা বলি নাই, কারণ কথাই তো কই আমি আস্তে আস্তে। পুরুষের মর্যাদা বেশি, নারীদের অধিকার বেশি। এই জন্য একটু পর্দা করেন, নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির আদর করেন, পারলে কিলেই আবার কিল দিয়েন। কত বেরিয়ে যে শাশুড়িরে পিড়িয়েছে হিসাব ছাড়া। এক শাশুড়িরে পিড়িয়ে ঠ্যাং ভেঙে গেছে। তোর মায়ের রাখতা বিনা 6 বছর পর্যন্ত সংসার করি, শান্তি পেলাম। বউ বউ হ্যাঁ, সমাজের মধ্যে মহিলা কি বাবা পর্দা পর্দা একটু করে। সকালবেলা একটু কোরআন শরীফ পড়ার দরকার আছে কিনা বলেন? কে কে কোরআন শরীফ পড়বেন না হাত তুলে? দেখছেন যে একটা জায়গায় কোরআন শরীফ পড়বেন না, মাথা ঠিক তাই আউজল হয়ে গেছে। কারণ 12টার কাছাকাছি তো, বেশি রাত রইলে মাথা ঠিক থাকে না, কারণ ঘুমাইতে হবে, ফজরের নামাজ পড়তে হবে না। এই জন্য আজকে কয় তারিখ? হ্যাঁ, 12টার পর কয় তারিখ হইব? 16 তারিখ তো আমার দাওয়াত নাই। আমার দাওয়াত তো 15 তারিখ। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ফাইন্নাকা লা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ফাইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়া'ইজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা
وفي أعين الناس كبيرا فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز يا قاضي الحاجات يا كافي المهمات يا دافع البليات يا رافع الدرجات يا مجيب الدعوات يا غوث أغثني وامددني ربي أني مغلوب فانتصر ربي أني مسني الضر وأنت أرحم الراحمين اللهم اجعلني في عين صغيرة وفي أعين الناس كبيرا আল্লাহ তাআলা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শায়িত আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও আল্লাহ আমাদের কারো মা নাই গো কারো বাবা নাই গো একটি অক্ষর মা মনে হয় तमाम পৃথিবীর মধুটুকু একটি অক্ষরের মধ্যে দান করে দিয়েছো আমরা যারা মা হারাইলাম গো বাবা হারাইলাম ওই মা অন্ধকার কবরের বাসিন্দা কলা বাগানে বাঁশ বাগানে সেইত হাজার হাজার মন মাটি বুক নিয়ে সেইত আমরা যারা মা হারাইলাম গো বাবা হারাইলাম মা বাবার কবরকে জান্নাতের বাগান করে দাও আজকে মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা গো ওই আব্বা জান কত আদর করেছে কত ভালোবাসা দিয়েছে আব্বা জান অন্ধকার কবরের মধ্যে আছে কলা বাগানে বাঁশ বাগানে শায়িত হাজার হাজার মন মাটি বুক নিয়ে শায়িত আব্বা জানের কবরকে জান্নাতের বাগান করে দাও আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা আসছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের এই মাহফিলকে সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবার হাতকে কবুল আর মঞ্জুর করে নাও সবার দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সবার ব্যবসা বাণিজ্য জান্নাতি দান করে দাও রুজি রোজগারে বরকত খায়ের দান করে দাও রোগ ব্যাধি থেকে মুক্তি দিয়ে দাও সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে রেহাই দান করে দাও মুরব্বী বাবারা হাত তুলছে যুবক ভাইরা হাত তুলছে আমার মা বোনেরা হাত তুলছে আল্লাহ সবার হাতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা সবাইকে সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও গো আল্লাহ আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও সবাইকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করে দাও অনেকের মনের মধ্যে কত ব্যথা কত কষ্ট সবার ঘরের মধ্যে শান্তি দিয়া দাও যার ঘরের মধ্যে অশান্তি সেই ঘরের মধ্যে শান্তি দাও এক ভাই দোয়া চাইছে তার বাবার জন্য তার বাবার কবরকে জান্নাতের বাগান করে দাও আব্দুল মুমিন কত কষ্ট করে আমাকে নিয়ে আসছে জীবনে কোনোদিন এই জায়গায় আসি নাই ছোট ভাই নিয়ে আসছে গো আল্লাহ
এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, শ্রোতা যারা সাহায্য সহযোগিতা করেছে সবার মনের আশা পূর্ণ করে দাও। অনেক ভাইয়েরা পরীক্ষা দিতে আছে বা পরীক্ষা দিবে, সবাই যেন সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সেই তৌফিক দিয়া দাও আল্লাহ। প্রতি বছর এভাবে জানো কোরআনের মেলা, হাদিসের মেলা সাজাইতে পারে সেই তৌফিক দিয়া দাও গো আল্লাহ। মাবুদ গো জানি না গো কোন দিন জানি মালাকুল মউত আমাদের কাছে পাঠাও। যেদিন মালাকুল মউত পাঠাইবা সেদিন মোদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।